নতুন কোনো আইন নয়, প্রচলিত সন্ত্রাস বিরোধী আইনেই জামাত শিবিরকে নিষিদ্ধ করা সম্ভব। আর এজন্য সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। জামাত শিবিরের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে নাগরিক সমাজের মহাসম্মেলনে তারা এই আহ্বান জানান। এ সময় তারা বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছেন তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। রাহাত মিনহাজের রিপোর্ট। দেশজুড়ে জামাত শিবিরের অব্যাহত সন্ত্রাস আর সহিংসতার প্রেক্ষাপটে দলটির নিষিদ্ধের দাবিতে এই সম্মেলনের আয়োজন করে সচেতন নাগরিক সমাজ। এতে যোগ দেন দেশবরেণ্য শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, শিল্পী, সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন পেশার গুণীজনরা। অনুষ্ঠানের শুরুতেই জামাত শিবিরের সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস তুলে ধরে তাদের নিষিদ্ধ করার যৌক্তিকতা তুলে ধরেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক। যেটা আশঙ্কা হয় যে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, সুদান বা এই গত কয়েক মাসে নাইজেরিয়া, মালির মতো আমাদের রাষ্ট্রটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে। অর্থাৎ আমাদের সবার জন্য একটু ঝুঁকি নিয়ে হলেও আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখতে এই যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী সংগঠনের সন্ত্রাসী রাজনীতি এখনই নিষিদ্ধ করতে হবে। এ সময় প্রচলিত আইনের ব্যাখ্যা তুলে ধরে ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, জামাতকে নিষিদ্ধ করতে নতুন কোনো আইনের দরকার নেই। জামাত শিবির যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার প্রেক্ষিতে প্রচলিত আইনেই দলটিকে নিষিদ্ধ করা সম্ভব। এটা আন্তর্জাতিক মানের একটি আইন। এটা জাতিসংঘের 2টা রেজলিউশন আছে যে পৃথিবীকে সন্ত্রাস মুক্ত রাখতে হলে প্রত্যেক রাষ্ট্রকে একত্রিতভাবে সোচ্চার হতে হবে। যেখানে প্রয়োজন শুধু সরকারের এই শ্বেতপত্র বা কালোপত্র এইটা বের করা, যে কয়েক সপ্তাহে যা ঘটনা ঘটেছে, এবং তারপরে এটা জনগণের সামনে ছেড়ে দেওয়া। সমাবেশে শাহবাগের তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, তরুণরা মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়েছে তা বিস্ময়কর। অনুষ্ঠানে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি কোনো দলের নয়। এটা কোনো প্রতিহিংসা প্রসূত দাবি নয়। এটা কোনো একটা কারো যে সামান্য অপরাধ করেছে সেটা শাস্তি দেওয়ার দাবি নয়। এটা হচ্ছে সভ্যতার দাবি। এই দেশে মুক্তিকামী মানুষের মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান এই বিচারের বিরোধিতাকারীদের বিশ্বাসঘাতক বলেও আখ্যায়িত করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে যারা কথা বলছে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একই সাথে তিনি দেশের চলমান সংকট নিরসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।